নমস্কার বন্ধুরা, যতন খুলুমখা আমার যত বন্ধুরা আছেন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত এবং আমার ফেসবুক পেজের সঙ্গেও যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমি আজকের এই বিশেষ ভিডিওতে আমি ওয়েলকাম করছি। আমার বন্ধুরা যারা আমাকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দেখেন এবং আমার সঙ্গে যুক্ত আছেন, আমার যারা বন্ধুরা বাংলাদেশ থেকে আমাকে নিয়মিতভাবে দেখেন, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখেন, যারা আসাম থেকে দেখেন, যারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাকে নিয়মিত দেখেন এবং আমার কথাগুলো শোনেন এবং রিয়াকশান দেন, আমি তাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি ওয়েলকাম করছি। বন্ধুরা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের রাজনীতি সম্বন্ধে আমি বলবো যে আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যেই যে এখানে চাকমা যে জনজাতি সম্প্রদায় রয়েছে তারা আলাদা এডিসি দাবি করেছে এবং তাদের দাবির কথা তারা রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও লিখিতভাবে তারা জানিয়েছেন। আমি আপনাদের সামনে বিষয়টা যখন রাখি তখন আমি আপনাদেরকে ডেট বলে দেই, তারিখ বলে দেই এবং কার কার কাছে জমা দিয়েছেন সেই কথাগুলো আমি আপনাদের কাছে বলি। এরপরে রিয়াংদের তরফ থেকে তাদের কাউব্রু ভাষাকে আলাদা করে স্বীকৃতি প্রদানের জন্য তারা দাবি জানিয়েছেন, সেটা নিয়েও ভিডিও করেছি। এখন কথা হলো যে আমার এই ভিডিও দেখার পরে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন যে দাদা কাউব্রু ভাষার জন্য আপনি কেন কথা বলছেন, কেউ বলেছেন যে আপনি চাকমাদের কথা কেন বলছেন, কারণ আমাদের তো অলরেডি এডিসি আছে। তো এই বিষয়ে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলছি যে এই দাবিগুলো কিন্তু আমার দাবি না এবং এই দাবিগুলোর কোনোটা কিন্তু আমার কথাতে হয়নি। দাবিগুলো জানানোর পর আমাকে জানানো হয়েছে। যেমন চাকমাদের কথা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলেছি, চাকমার যা নেতারা রয়েছেন তারাও আমার ভিডিও দেখেছেন নিশ্চয়ই, যে এটা তারা দাবি জানিয়েছেন সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়েছি। রিয়াংরা কাউব্রু ভাষার দাবি তুলেছে স্বীকৃতির, সেটা মিডিয়াতে এসেছে, বিধানসভায় সেটা উঠেছে, সেই ইনফরমেশনটাই আমি আপনাদেরকে দিয়েছি। সঙ্গে আরও কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে যুক্ত করে দিয়েছি। এখন কথা হলো যে আমি আপনাদের কারোর মনে প্রশ্ন থাকতে পারে যে ককবরক ভাষার একটা উপভাষা হলো রিয়াং ভাষা, এই কথাটা আপনারা অনেকে বলেছেন এবং কারো মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে এই ককবরক ভাষার প্রতি আমার ধারণা কি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, যারা ককবরক ভাষী রয়েছেন, ত্রিপুরাতে বসবাস করেন, বাংলাদেশে বসবাস করেন, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করেন, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং আরও অনেক রাজ্যে ককবরক ভাষী অনেক মানুষ বসবাস করেন। এই ককবরক ভাষী সবাই আমার এই ভিডিও হয় দেখবেন, না হলে এই ব্যাপারে শুনবেন। আমি সবাইকে বলতে চাই যে আমি সেই ব্যক্তি যে ব্যক্তি ককবরককে শুধু ভালোবাসি এইটুকু বলেই শেষ করি না, ককবরক ভাষাটাকে শেখার এবং ককবরক ভাষায় একটু একটু করে হলেও কথা বলার চেষ্টা করি আমি। এবং আজকে থেকে প্রায় 15 বছর আগে আমি ককবরক ভাষায় দুইবার কোর্স করেছি, একবার উমাকান্ত স্কুলে, একবার শিশু বিহার স্কুলে, দুটোই এই ককবরক ক্লাস হতো 6 মাস করে। পরীক্ষা দেয়নি কখনো, কারণ আমার উদ্দেশ্য পরীক্ষা পাশ করে সরকারি চাকরি বা ইত্যাদিতে তো আমার কখনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো ভাষাটাকে শেখা, জানা ককবরক ভাষায়, কারণ ককবরক ভাষাতে যারা কথা বলে তারা আমার তাকুক তাই বুকুক রক, আমার ভাই বোন তারা।
ককবরককে আমি ভীষণ ভালোবাসি। আং ককবরক ন বেলাই হামজাগ। ককবরককে আমি বলি যে ককবরক একটা অত্যন্ত সুন্দর ভাষা, অত্যন্ত মিষ্টি ভাষা, দারুণ ভাষা। ককবরকের তুলনা একমাত্র ককবরকের সঙ্গেই করা যায়। আমি কখনো বলি না আমি বাংলা আমার মাতৃভাষা, আমার কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হলো বাংলা। এই কথা বলতেও আমি কখনো সংকোচ করি না। আমার মাতৃভাষা বাংলাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কারণ এই ভাষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি, মার কাছ থেকে শিখেছি। তো মার কাছ থেকে পাওয়া সব কিছুই ভগবানের চেয়েও বেশি মূল্যবান হয়। যেমন আমরা বলি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা এবং মাতৃভূমি স্বর্গ থেকেও মহিমাময়ী। তো এই কারণে মার দেয়া ভাষা পৃথিবীতে শ্রেষ্ঠতম ভাষা, এই ব্যাপারে কোনো বিতর্ক হতে পারে না। কিন্তু এই মার দেয়া ভাষা বাংলা ছাড়া আমার কাছে আরও দুটো ভাষা ভীষণ প্রিয়, এবং আমি এগুলো নিয়ে কখনোই আমি কম্প্রোমাইজ করি না। একটা হলো হিন্দি ভাষা, যে হিন্দি ভাষা আমাদের সারা দেশের অফিসিয়াল ভাষার মধ্যে একটা, ইংরেজি এবং হিন্দি। হিন্দি আমি বলতেও পারি, লিখতেও পারি অল্প বিস্তর, পড়তে তো পারি। এটা আমার কাছে দারুণ একটা অনুভূতি। অনেক কষ্ট করে আমি হিন্দি ভাষাটা শিখেছি, এবং এই শিক্ষাটাকে আমি অত্যন্ত মর্যাদা দিই। হিন্দি ছাড়া আরেকটা ভাষাকে আমি ভীষণ ভালোবাসি, এবং এই ভাষাটাকে আমার প্রাণের ভাষা বলে মনে করি। এবং এই ভাষায় যখন আমি এক দুই লাইন হলো কথা বলি, তখন আমি খুব আনন্দ পাই, মনের থেকে আনন্দ পাই। দ্যাট ইজ ককবরক। এবং ত্রিপুরা রাজ্যের ককবরক ভাষী আমার ভাই বোনেরা এটা খুব ভালো করে জানেন যে আমি সেই ব্যক্তিদের মধ্যে একজন যার মাতৃভাষা ককবরক না, কিন্তু সে চেষ্টা করে ককবরক ভাষা শেখার এবং ককবরক ভাষায় কথা বলার। তো ককবরক ভাষাকে ভালো না বাসলে তো এটা সম্ভব না। আমি অনেকবার আমার ভিডিওতে আমি বলেছি, ফেসবুকে এবং ইউটিউবেও আমি বলেছি, ককবরক ভাষার উন্নতির জন্য অনেক গবেষণা দরকার। আমি উৎসাহ দেই যারা ককবরক ভাষী, যারা স্কলাররা আছেন, তাদেরকে আমি এনকারেজ করি ককবরক ভাষার, যেমন আমি আগামী দিনে আরেকটা ভিডিও করব, ককবরক ভাষার ডিটেলস দেব, যেগুলো নিয়ে আলোচনা হয় না সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা ককবরক ভাষায় কথা বলেন, আপনাদের গর্ব হবে, আপনারা আনন্দ পাবেন। এই ভাষাটাকে নিয়ে কত কাজ করার আছে, এই ভাষাটাকে তুলে ধরার জন্য আপনাদের কত ভূমিকা আছে, সেগুলো আমি বলবো আগামী দিনে আমার আরেকটা ভিডিওতে, যেখানে আমি ডিটেলস বলবো। আজকের ভিডিওতে খুব বেশি বলতে পারবো না, কারণ অলরেডি 8 মিনিটের বেশি হয়ে গেছে। ভিডিও খুব লম্বা করা যায় না, করলে আপনাদেরও বোরিং লাগে, এই কারণে ছোট্ট ভিডিও করছি এখন। কিন্তু আমি ককবরক ভাষার ডেভেলপমেন্টের জন্য আমি বলি যে ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করছে তাদেরকে আমি এনকারেজ করি যে ককবরক ভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা, তোমরা রিসার্চ করো। ককবরক ভাষায় গান বাজনা আপনারা তো অনেকে আছে, আমার ত্রিপুরা রাজ্যে খুব ভালো ভালো আর্টিস্ট আছে যারা ককবরকে গান লেখেন, গানে সুর দেন এবং গান গায়। ককবরকে অনেক ছোট বড় ফিল্ম করা হয়েছে, এবং একটার থেকে একটা ভালো ফিল্ম, দারুণ ট্যালেন্টেরা রয়েছে যারা ককবরক ভাষায় কথা বলেন। কেউ জমাতিয়া হতে পারেন, কেউ দেববর্মা হতে পারেন, কেউ রিয়াং হতে পারেন, বা অন্য কোনো ভাষাভাষী মানে অন্য কোনো সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু যারা ককবরক ভাষায় কথা বলেন, কাউব্রু, রিয়াং, আমি যাই হোক এই ব্যাপারটাকে হয়তো মিশালাম না যেহেতু আপনারা দাবি তুলেছেন। কিন্তু ককবরক ভাষায় যারা কথা বলেন তাদের মধ্যে এত প্রতিভা আছে। এবং আমি তো আমার ঘরের মধ্যে বই আছে, ককবরকের বিভিন্ন বই আছে, আমি অনেকের বই আমি মানে আমার ঘরে নিয়ে রেখেছি। এর মধ্যে একজনের নাম বলি রবীন্দ্র কিশোর দেববর্মা। আপনারা জানেন রবীন্দ্র কিশোর দেববর্মা কত বড় পণ্ডিত। ককবরক ভাষায় তিনি যে বই লিখেছেন, মানে গ্রামার টামার ইত্যাদি লিখেছেন, সেইগুলি পড়লে খুব সহজে ককবরক ভাষা শেখা যায়।
হি ইজ এ স্কলার, পিএইচডি করেছেন কি করেননি সেটা এখানে ম্যাটার করে না, বাট উনি পণ্ডিত আমি মনে করি। ওনার লেখা বই পড়ে আমি অনেকটাই শিখতে পেরেছি। ককবরক ভাষায় কথা বলা আরেকটা লোকের নাম বলি আপনাদেরকে, শ্যামাচরণ ত্রিপুরা। আজকে নাই তিনি পৃথিবীতে, হিউজ পাণ্ডিত্য ছিল, বিশাল বড় স্কলার তিনি। তিনি বাংলাতে যখন লিখতেন, অনেক বাঙালি এত ভালো বাংলা লিখতে পারে না যতটা মানে ভালো বাংলায় শ্যামাচরণ ত্রিপুরা লিখতে পারতেন। জানেন, নগেন্দ্র জমাতিয়া অনেক ভালো, মানে তারা রাজনীতির লোক কিন্তু এত ভালো নলেজ রাখতেন, তাদের প্রশংসা না করা অন্যায় হয়। তো এরকম। তারপর আমি বাঙালি বলি আপনাদেরকে, কুমুদ কুণ্ডু চৌধুরী, তিনি বাঙালি কিন্তু তিনি ককবরক ভাষা একজন পণ্ডিত হিসেবে তাকে সবাই জানতো, ভাবা যায়। তারপরে আপনার অধ্যাপক প্রভাষচন্দ্র ধর, তিনি ককবরক ভাষায় রামায়ণ লিখেছেন। মানে রামায়ণের মতন বই, যে বইকে সারা পৃথিবীর মানুষ মান্যতা দেয়, রামায়ণ এবং মহাভারত, সেই রামায়ণকে ককবরক ভাষায় অনুবাদ করার কাজটা করেছেন এই ডক্টর প্রভাষচন্দ্র ধর। তিনিও আজকে পৃথিবীতে নাই, বিশাল বড় পণ্ডিত, ইংরেজি ভাষার পণ্ডিত, কিন্তু তিনি ককবরক ভাষাতে কত বড় পণ্ডিত হলে রামায়ণকে অনুবাদ করতে পারেন। এই কারণে আমার বন্ধুরা বলছি যে আমার যারা ককবরক ভাষী তাকুকরা আছে, বুকুকরা আছে, তাদেরকে আমি বলবো ককবরক ভাষায় নানান ধরনের সাহিত্যগুলো যে আছে এগুলিকে অনুবাদ করে ককবরক ভাষাতে আজকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে নানানভাবে, মানে নিউ জেনারেশন অনেকে আছে কিন্তু আগরতলাতে থাকেন, তারা ককবরক ভাষা জানেন না। আমার অনেক বন্ধু আছেন যাদের টাইটেল হয়তো দেববর্মা বা অন্য কোনো, কিন্তু তারা ককবরক ভাষায় কথা বলতে পারেন না। আপনারাও খুব ভালো করে জানেন, এরকম অনেক লোক আছেন ত্রিপুরা রাজ্যে যারা ককবরক ভাষী হওয়ার কথা, কিন্তু তারা এসটি হয়েও তারা ককবরক ভাষায় কথা বলতে পারেন না, তারা বাংলায় কথা বলেন। বাংলায় কথা বলা তো দারুণ ব্যাপার, কেউ তো, যেমন আমি ককবরক ভাষায় কথা বলার চেষ্টা করি, এটা দারুণ ব্যাপার। আপনারা ককবরক ভাষী হয়ে বাংলা ভাষায় কথা বলেন, আপনারা, এটা আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। শুধু অ্যাপ্রিসিয়েট করি না, আমি আপনাদেরকে ধন্যবাদ দেই এবং আমি অনেকবার বলি, এটা এর জন্য আপনাদেরকে বারবার প্রশংসা করি আমি, যে আপনারা এত কষ্ট করে আমার মাতৃভাষা বাংলা ভাষাটাকে আপনারা শিখেছেন, কথা বলেন, এবং বাংলা ভাষা আপনারা যখন লেখেন, আপনাদের অধিকাংশের হাতের লেখা এত সুন্দর যে আমি বাংলা হাতের লেখা আমার একদম ভালো না, কিন্তু আমি দেখি অনেক ককবরক ভাষী। আমি তো 2 বছর স্কুলে মাস্টারি করেছি, আমি ডন বস্কো স্কুলে 2 বছর মাস্টারি করেছি। আমার অধিকাংশ স্টুডেন্ট, 95% স্টুডেন্ট ছিল ককবরক ভাষী ছেলেমেয়েরা। তাদের প্রায় প্রত্যেকের বাংলা হাতের লেখা আমার চেয়ে অনেক অনেক গুণ ভালো। এটা কি চারটিখানি ব্যাপার নাকি? এটা আপনাদের ক্রেডিট দেই, প্রশংসা করি আমি এর জন্য আপনাদেরকে। আর আমি আপনাদের ভাষাকে সম্মান জানিয়ে ভালোবেসে আমিও ককবরক ভাষা শেখার চেষ্টা করি, এবং অনেক বাঙালি আছে ত্রিপুরা রাজ্যে যারা ককবরক ভাষায় কথা বলার চেষ্টা করেন বা কথা বলতে পারেন। আমার তো একজন পরিচিত একজন বৌদি আছেন, সেই বৌদি বাঙালি হয়ে যখন ককবরক ভাষায় কথা বলেন, মনে হয় বুলেটের স্পিডে ককবরক ভাষায় কথা বলেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, এত দারুণভাবে এত স্পিডে ককবরক ভাষায় কথা বলেন তিনি, যে ওনার সঙ্গে কখনো আমি কম্পিটিশনে ধারে কাছেও টিকতে পারি না। তো আমাদের মধ্যে এইভাবে এক্সচেঞ্জ হয়ে আমরা, বাংলা ভাষা তো উন্নত ভাষা, সারা পৃথিবী স্বীকৃতি দেয়, সারা পৃথিবীতে বাংলা ভাষার একটা বিশাল জায়গা রয়েছে। ভারতবর্ষে সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। ফলে বাংলা ভাষা তো এমনিতে অনেক উন্নত, ইংরেজি ভাষার চেয়ে অনেক উন্নত, হ্যাঁ, উর্দু, হিন্দি টিন্দি এগুলির থেকে অনেক অনেক উন্নত ভাষা হলো বাংলা। মানে আমার মনে হয় পৃথিবীতে বোধহয় সবচেয়ে উন্নত ভাষা, সবচেয়ে মিষ্টি ভাষা হলো বাংলা, এ নিয়ে কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমাদের সববার চেষ্টা করা উচিত, বিশেষ করে আমার যারা ককবরক ভাষী ভাই বোনরা আছে, তাদের যেহেতু তাদের দখল আছে, তাদের যেহেতু মাতৃভাষা,
যেহেতু তারা জন্ম থেকে এই ভাষায় কথা বলেন, তাদের দ্বারাই সবচেয়ে বেশি সম্ভব ককবরক ভাষাটাকে এইভাবে তুলে ধরা। আর এই কাজে আমরা সবাই সাহায্য করব, সবাই মিলে করব। এটা ককবরক আমার ভাইয়ের ভাষা, আমার বোনের ভাষা, আমার প্রিয়জনের ভাষা, আমার আপনজনের ভাষা। এবং আমার টুইটার হ্যান্ডেল, বিশ্বাস করবেন আপনারা, দেখবেন আমার টুইটারে গিয়ে আমার টুইটার হ্যান্ডেল, যেটা 2010 সালে না 11 সালে আমি টুইটার হ্যান্ডেল করেছিলাম, মানে টুইটার অ্যাকাউন্ট, তার হ্যান্ডেলের নাম হলো আই এম ত্রিপুরী। এই ত্রিপুরী শব্দটার প্রতি কতটুকু শ্রদ্ধা থাকলে পরে, কতটুকু ভালোবাসা থাকলে পরে, একজন বাঙালি হয়েও আমি আমার টুইটার হ্যান্ডেলের নাম রেখেছি আই এম ত্রিপুরী। আপনারা সার্চ করে দেখবেন, টুইটারে গিয়ে @I am ত্রিপুরী লিখে দেবেন, দেখবেন আমার নাম আসবে। তো এই কারণে বন্ধুরা আবারও বলছি যে চাকমা ভাষা, কাউব্রু ভাষা, ককবরক ভাষা, এই সমস্ত ভাষা বা অন্যান্য যে আমাদের জনজাতীয় ভাষাগুলো রয়েছে, এগুলির মধ্যে কখনোই কম্পিটিশন না। কেউ কারোর মানে কাউকে নিয়ে আমরা যদি প্রশংসা করি তাহলে আরেকজনের নিন্দা বোঝায় না। এই কারণে কখনো এইভাবে দেখবেন না। সবগুলো ভাষায় আমাদের ভাষা, সবগুলি ভাষায় আমাদের আপনজনদের ভাষা। এই সবগুলি ভাষারই কিভাবে আমরা উন্নতি করতে পারি, এই সবগুলি ভাষাকে কিভাবে আমরা আরও মজবুত করতে পারি, তার জন্য চেষ্টা করা আমাদের সব্বার দায়িত্ব। ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট আছে, আর আরও যে সমস্ত সংগঠন রয়েছে, এডিসি আছে, তাদের সবারই উদ্যোগ নেওয়া উচিত এই ভাষাগুলোকে মজবুত করা। এতে রাজ্যের এই ভালো হবে। আর আমাদের যে 19টা ট্রাইব রয়েছে, জনজাতীয় সম্প্রদায় রয়েছে 19টা, এইগুলি আরও মজবুত হবে না? মজবুত হলে তো তিপ্রাসা সমাজই মজবুত হবে না? তিপ্রাসা সমাজের মজবুত মানে শক্তি বাড়লে, মানে সাহিত্য জগতে যদি গুরুত্ব বাড়ে, সারা পৃথিবীতে মর্যাদা বাড়বে। আমরা তিপ্রাসা এবং বাঙালি ভাই ভাই, আমরা আপনজন, আমরা একে অপরের ভালো চাই। আমরা তিপ্রাসারা যেমন বাঙালিদের ভালো চায়, বাঙালিরাও তিপ্রাসাদের ভালো চায়। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এবং ভেদাভেদের কথা আমরা কখনো ভাববই না, মাথার মধ্যে আনবো না। কিভাবে আমরা একে অপরের ভালোটা করতে পারি সেইগুলি নিয়ে আমরা বেশি করে ভাববো। ভালো থাকবেন সবাই। ককবরক এগিয়ে যাক, ককবরক ভাষী আমার ভাই বোনেরা এগিয়ে যাক, সবার অনেক অনেক ভালো হোক। যত না খুলুমখা, যত তাকুক তাই বুকুক রত্ন আং বেলায় হাম জাগো খুলুমখা।